আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাই তা হলো আল গুলু, অতিরিক্ত অতিরঞ্জন, সীমালঙ্ঘন করা সম্পর্কে। সীমালঙ্ঘন করা, অতিরিক্ত অতিরঞ্জন করা এটা একটা নিষিদ্ধ কাজ ইসলামে। কোরআনে এবং হাদিসে সীমালঙ্ঘন করা যাবে না, অতিরিক্ত করা যাবে না, অতিরঞ্জন করা যাবে না। বরং কোরআনে যা আছে, হাদিসে যা আছে সেটাই আমাকে আপনাকে করতে হবে। এর চেয়ে বেশিও নয়, কমও নয়। বেশি করলেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন, গুনাহগার হবেন। আবার যদি কম করেন তাহলেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন, গুনাহগার হবেন। তো এই জন্য কোরআনে এবং হাদিসে যে বিষয়ে যতটুকু আমাদেরকে করার জন্য বলা হয়েছে ততটুকুই করতে হবে। কোরআনে কারীমে সূরা আল হাশরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের নিকটে যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকো। তার অর্থ হলো যে ইসলামের মধ্যে আপনি আপনার পক্ষ থেকে, আপনার নিজের চিন্তা চেতনা থেকে, বুঝ থেকে কিছু করার সুযোগ নেই। আবার আপনার মনের চাহিদা অনুযায়ী কোনো কিছু বাদ দেওয়ারও সুযোগ নেই। বরং কোরআনে হাদিসে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যতটুকু বলেছেন, যেভাবে বলেছেন ততটুকুই করতে হবে। এর চেয়ে বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। বিভিন্ন বিষয়ে মুসলমানরা সীমালঙ্ঘন করে থাকে, অতিরিক্ত অতিরঞ্জন করে থাকে। সেটা দূষণীয়, সেটা ক্ষতিকর নিজের ইমানের জন্য, আমলের জন্য, আকীদার জন্য। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক মানুষ মনে করে যে তিনি নূরের তৈরি, আবার কেউ মনে করে যে মাটির তৈরি। তো তাহলে যারা মনে করে যে নূরের তৈরি, তারা রাসূলকে অপমান করার জন্য নয়, বরং তারা মনে করে যে এর মাধ্যমেই নবীর সম্মান বৃদ্ধি পাবে, মর্যাদা বৃদ্ধি পাবে। কিন্তু নবীর সম্মান বৃদ্ধি করা, মর্যাদা বৃদ্ধি করা, সেটা আপনার চিন্তার আলোকে নয়, আপনার বুঝের আলোকে নয়, বরং এটা কোরআন এবং হাদিসের আলোকে হতে হবে। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু মর্যাদা দিয়েছেন এটাই সর্বোচ্চ মর্যাদা। এর চেয়ে বেশি মর্যাদা দেওয়া, সম্মান দেওয়া আপনার পক্ষে, আমার পক্ষে, পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। অতএব নবীর মর্যাদা, নবীর শান এবং মান আমি আপনি অতটুকুই দিব যতটুকু কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, যে তোমরা আমার এত প্রশংসা করো না যতটা প্রশংসা নাসারারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম এর জন্য করেছে, যে তারা তাকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে, নাউযুবিল্লাহ। তো তাহলে এত প্রশংসা, এত মানে অতিরিক্ত অতিরঞ্জন, এটা গ্রহণযোগ্য নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আমাকে বলো আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। মর্যাদার জন্য, সম্মানের জন্য এটাই যথেষ্ট যে আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এর চেয়ে বেশি বলার দরকার নেই। বরং আমাদের দরকার যে তার আদর্শ অনুসরণ করা, মানা। তো তাহলে ইসলামের মধ্যে বাড়াবাড়ি করা, অতিরিক্ত অতিরঞ্জন করা, এটা সম্পূর্ণ নিষিদ্ধ কাজ, গুনার কাজ। বরং এতে করে আপনার ঈমান নষ্ট হবে, আকীদা নষ্ট হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, সমাজ ক্ষতিগ্রস্ত হবে। তো এই জন্য আমাদের দরকার যে বিষয়টা যেভাবে কোরআন এবং হাদিসে এসেছে সেভাবে মানা, এর চেয়ে না বাড়ানো, না কমানো। তাহলেই মূলত আমরা সঠিক দ্বীনের উপরে থাকতে পারবো, সঠিক আকীদার উপরে থাকতে পারবো। যখনই আমরা নিজে থেকে কিছু করতে যাব তখনই আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক দ্বীন বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।